সিপিআইএম দিচ্ছে না, ইনকিলাব জিন্দাবাদ। সরকারের প্রতিশ্রুতি মতো রেগাও টুয়েব শ্রমদিবস মজুরি বৃদ্ধি করতে হবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রেগাও টুয়েবের মজুরি বৃদ্ধি করতে হবে, শ্রমদিবস ও মজুরি বৃদ্ধি করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে না, ইনকিলাব জিন্দাবাদ। কাজ ও খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। গরিব মানুষের জন্য কাজ ও খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে না, ইনকিলাব জিন্দাবাদ। পানীয় জল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে পানীয় জল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। রাজ্যব্যাপী জল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করতে হবে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করতে হবে। ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত আর্থিক সাহায্য করতে হবে। সরকারকে অবিলম্বে গরিব মানুষের কাজকর্ম, রোজগার ও খাদ্যের ব্যবস্থা করতে হবে। সরকারকে অবিলম্বে গরিব মানুষের কাজকর্ম, রোজগার ও খাদ্যের ব্যবস্থা করতে হবে। জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি নিরসনে ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে, জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি নিরসনে ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে পাইতে বলে লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই করবে কে? এই লড়াই করবে কে? সিপিআইএম দিচ্ছে না, সিপিআইএম দিচ্ছে না। অবিলম্বে রাজ্য জুড়ে কাজ ও খাদ্য সংকট দূর করতে হবে। অবিলম্বে রাজ্য জুড়ে কাজ ও খাদ্য সংকট দূর করতে হবে। যারা দোকানে আছেন, আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দু চারটি কথা সংক্ষেপে বলবো। আমরা রাস্তায় কেন নেমেছি? এমন একটা সরকার, কেন্দ্র এবং রাজ্যে কার্যকরী অবস্থায় আছেন যারা মানুষের কথা শুনতে চায় না, বুঝতে চায় না। বিষয়গুলি সম্পর্কে কিছু বিষয় আছে, এগুলো আমাদের পার্টির সেক্রেটারি আপনাদের সামনে ব্যাখ্যা করবেন। আমি শুধু দু একটা বিষয় বলবো। পেট্রোল ডিজেলের এই অবস্থা হয় এটা নতুন না। লামডিং এ রেল বন্ধ হয়ে যায়, 2 মাস 3 মাস বন্ধ থাকে, এটাও নতুন না। তারপর ওখানে মেঘালয় থেকে যে রাস্তাটা এসছে, এই রাস্তা বর্ষা নামলে বন্ধ হয়ে যায়, কখনো 15 দিন 20 দিন এই রাস্তা বন্ধ থাকে। কেন্দ্রে যদি একটা গতিশীল সরকার থাকতো এর সমাধান করা যায়, কিন্তু তারা সমাধান করবেন না। আপনারা জানেন ভূগর্ভ রেল তৈরি হয়, রেলের রাস্তা নির্মাণ হচ্ছে, গঙ্গার নিচে দিয়ে হাওড়া স্টেশন যুক্ত হয়েছে। এটা কি এমন কঠিন যে এই রেল লাইনটা ঠিক করা যায় না? লামডিং এলাকায় এটা চলছে। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল আমরা বলেছি এটাকে হয় সুড়ঙ্গ করে নতুবা শক্তমুক্ত করে তোমরা রেল লাইনটা নতুনভাবে নির্মাণ করো। 15 কিলোমিটার নতুন লাইন নির্মাণ করলে এই সমস্যাটা থাকে না।
প্রতি বছর এখানে এমনটা হয়। একবার মেঘালয় দিয়ে সিলেট হয়ে আমাদের আখাউড়া কৈলাসহর দিয়ে তেল ঢুকাতে হয়, কখনো বাংলাদেশের উপর দিয়ে তেল ঢুকাতে হয়, পশ্চিম বাংলা থেকে রাস্তা দিয়ে এনে আখাউড়া চেকপোস্টে বের করতে হয়েছে। এই যে অবস্থাটা চলছে 6 বছরে, এই যে রাজ্যের সরকারটা আছে কোনো ব্যবস্থা তারা করতে পেরেছেন? পারেননি। আমরা লড়াই করে ধর্মনগরে একটা ডিপো তৈরি করা হয়েছে, ওয়াগন আসবে এখানে খালাস হবে, সেই অনুযায়ী আসামের নুনমাটি থেকে আসে এটা খালাস হয়। এখন এটা আমরা চেয়েছিলাম যে এখানে এফসিআই এবং আইইউসি দুটো ডিপো গড়ে উঠো। হিরানিয়ার পাশে উত্তর জয়নগর বিরুদাসবাড়ির মধ্যে একটা জায়গা ফাইনাল করা হয়েছিল, কাজ শুরু হবে। এখন যারা মথা সেদিন তারা আইপিএফটি বিজেপি প্রশ্রয়পুষ্ট হয়ে তাদের বাধা দিলেন, এখানে জায়গা দেওয়া যাবে না, উচ্ছেদ হবে। আমরা বললাম কেউ উচ্ছেদ হবে না, এটা সরকারি জায়গা, এটা এমন না যে কোনো পরিবার কোনো বাড়ি এখানে আছে, নেই। শুনলেন না, আমরা ঝগড়াতে যাইনি। আমরা তখন গিয়ে সেকেন্ড কোর্টে বিকল্প স্থান দেখিয়ে দিলাম, এখানে হবে একটা বড় ডিপো, যেটা খাদ্যের গুদাম গড়ে উঠবে অসংখ্য, আর তেলের ডিপো গড়ে উঠবে। এখানে কম করে 1 থেকে 1.5 মাসের স্টক থাকবে, কোনো অসুবিধা হবে না, এটা করো। জায়গা দিয়ে দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময়, আজও সেই কাজ শুরু হয়নি। জানিয়ে কি করেছে তারা? এর ফলে দেখা যায় গত কয়দিন যাবৎ এখানে মানুষ যা দুর্ভোগের শিকার, এখনো এটা শেষ হয়নি। বর্ষা আসছে, কি হবে কেউ বলতে পারছেন না, এবং জিনিসপত্রের দাম বাড়ছে। স্বাভাবিক, রাস্তা যদি বন্ধ থাকে কিছু ব্যবসায়ীরা সেই সুযোগ গ্রহণ করেন, জিনিসপত্রের দাম বেড়ে যায়, কিন্তু পয়সাটা কার যাচ্ছে? মানুষের। এটার সঙ্গে পাল্লা দিয়ে আমরা লক্ষ্য করছি আরেকটা সমস্যা, যেটা বিদ্যুৎ। বিদ্যুতে এই সময়ে এমনটা হয় নতুন না, এবার কালবৈশাখী ঝড় কম হয়েছে, এবং এই সময়ে একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে টিম থাকে সব জায়গায়। সেই টিমের কাজ হলো ঝাঁপিয়ে পড়ে দ্রুততার সঙ্গে কাজ করা। আমরা লক্ষ্য করছি সামান্য বৃষ্টি হলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়, সামান্য ঝড় হলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। কোথাও যদি ত্রুটি দেখা যায় এটা ঠিক করতে কোনো জায়গায় 7 দিন, কোনো জায়গায় 15 দিন, কোনো জায়গায় 1 মাস 1.5 মাস পর্যন্ত সময় নেয়। মানুষ পানীয় জল পায় না, মারা, এবং জলসেচের ব্যবস্থা থাকে না। বিদ্যুৎ ছাড়া তো কোনো কাজই হয় না। এই বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করার জন্য বামফ্রন্ট সরকারের সময় আমরা লোক নিয়োগ করতাম, নিচে যারা কাজ করে ওরা ক্ষমতা আসার পর এগুলি সব বেসরকারি আউটসোর্সিং করে দিয়েছে। যাদের কোনো অভিজ্ঞতা নেই, স্বাভাবিক কারণে লাইন ছাড়াই করতে গেলে দেখবেন যে গত কয়েকদিন আগে 2-3 জন মারা গেছে, বেশ কয়েকজন উপর থেকে ছিটকে পড়ে গেছে। মুখ্য কারণ এদের কোনো অভিজ্ঞতা নেই, আউটসোর্সিং করে তাদেরকে এই কাজের সঙ্গে লাগানো হচ্ছে। ফলে গিয়ে বিদ্যুৎ ব্যবস্থাটাকে দ্রুত সারাই করার যে ব্যবস্থা এটা করছে না। আর নিগম এবং সরকার বিদ্যুৎ যারা সারাই করে ঠিকাদাররা তাদের পয়সা দেয় না, এবং তাদের টাকা না দেওয়াতে এখন কোন ঠিকাদারকে যদি বলা হয় তুমি গিয়ে বিদ্যুতের লাইনটা ঠিক করো, সে বলে আমি পারবো না, কারণ আগের টাকা পাইনি। 5 বছর 3 বছর 2 বছর আগে টাকাই পাইনি, কাজ করতে চায় না বিদ্যুৎ নিগমের। এমনটা তো বামফ্রন্ট সরকারের সময় ছিল না। সংকট যখন দেখা দিত দ্রুততার সঙ্গে এটা করা হতো। বিদ্যুৎ একটা বিচ্ছিন্ন অবস্থা চলে গেছে, সরকারের কোনো দায়িত্ব নেই, নিগমের কোনো দায়িত্ব নেই, এই অবস্থা তারা তৈরি করেছেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা অরাজকতা চলছে, খবর রাখার কেউ নেই, জানার কেউ নেই, তাদের কাছে বলবেন শোনার কেউ নেই। এটাকে কেন্দ্র করে আমরা এই ধরনের কিছু দাবিকে নিয়ে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি, এবং সারা রাজ্যে আমরা নেমে মানুষের মনের কথা, বুকের ব্যথা এগুলো তুলে ধরে প্রতিবাদ করছি। এই প্রতিবাদ তারা শুনবে কিনা, তারা কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দিক থেকে জনগণের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কর্মসূচি আমরা নিয়েছি। আরো অনেকগুলো বিষয় আছে, আমাদের যে
বিষয়গুলি আমরা উত্থাপিত করেছি এবং আপনারা দেখেছেন গতকাল এই ধরনের কিছু বিষয় নিয়ে ডেপুটেশন দিতে গিয়ে আমাদের নেতৃত্ব আক্রান্ত হয়েছে উদয়পুরে। 2 বার তাদেরকে আক্রমণ সংঘটিত করা হয়েছে। মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশন দিতে গিয়েছেন, পুর নিগমের চেয়ারম্যানের দায়িত্ব এড়াতে পারবেন না, ওনাকে আগাম জানিয়ে গিয়েছে। আমাদের সন্দেহ হচ্ছে পুর নিগমের চেয়ারম্যান এটা সেখানে পুরো পরিষদ যেটা আছে পুর পরিষদের চেয়ারম্যান সেটা সংগঠিত করেছে এবং এরা ডেপুটেশন দিয়ে ফিরে যাওয়ার পথে তাদেরকে আক্রমণ করা হয়েছে। দ্বিতীয়বার যখন এসডিপি অফিসে গিয়েছেন তখন আবারও ফিরে পথে আক্রমণ সংগঠিত করা হয়েছে। সমাধান দিতে যাবেন না, কথা শুনতে চান না। কত দুর্বলতা, স্বৈরাচারী মনোভাব, অহংকারী মনোভাব, ওই দিল্লি থেকে আগরতলা পর্যন্ত ত্রিপুরার গ্রাম পর্যন্ত এই অহংকারী মনোভাব তাদের মধ্যে চলছে। এটার বিরুদ্ধে সারা দেশের মানুষ রাস্তায় নামছেন, আমরা নামছি, লড়াই চলছে, আন্দোলন চলছে, এটাকে গতি আরো বাড়াতে হবে। এই 2-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। বাকি যে দাবি ষড়যন্ত্রে আমাদের যে বিষয়গুলো আছে, আমাদের রাজ্য সম্পাদক আছেন, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন। পথচারী, দোকানি এবং সমস্ত নাগরিক বন্ধু, আপনাদের সকলকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে শুভেচ্ছা মোবাইল জানাচ্ছি। বন্ধুরা, সারা দেশের সাথে আমাদের ত্রিপুরাজ্যেও একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। আগামী 4 তারিখ জুন মাসের ভোট গণনার মধ্য দিয়ে এই প্রক্রিয়া সমাপ্ত হবে এবং এই নির্বাচন দেশের সর্ববৃহৎ নির্বাচন বা সর্ববৃহৎ গণতান্ত্রিক লড়াই বা সংগ্রাম। তো স্বাভাবিকভাবে সারা দেশের মানুষের সাথে আমরা ত্রিপুরাজ্যের মানুষও এখানে আমাদের ভোট পর্ব শেষ হয়ে গেলেও এই নির্বাচন দেশে গণতন্ত্রকে সুরক্ষিত করার, সংবিধানকে হটিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে এটাকে বাঁচানোর সংগ্রাম হিসাবে এদেশের মানুষ এই নির্বাচনকে এটা নিছক একটা কর্মসূচি সংগঠিত করতে হবে সে দায়িত্বে না, আমাদেরকে বাধ্য করেছে এই ত্রিপুরাজ্যের নিকম্বা সরকার, এই ত্রিপুরাজ্যের জনবিরোধী এবং সমস্ত দিক থেকে ব্যর্থ এই সরকার। আপনার ত্রিপুরাজ্যের মানুষ আপনারা লক্ষ্য করছেন গত 1-1.5 মাস ধরে নির্বাচনী প্রক্রিয়া চলছে। মানুষের জনজীবনকে সচল রাখার জন্য খেটে খাওয়া মানুষ, গ্রামীণ মানুষ, গরিব মানুষ তাদের ঘরে যাতে খাদ্য থাকে, নিয়মিত কাজ পায়, পানীয় জল, বিদ্যুৎ, যোগাযোগ এই ব্যবস্থাগুলো কোনো কারণে যাতে স্তব্ধ না হয়ে যায়, তার সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে লাগামহীন না হয়, দুষ্প্রাপ্য না হয়, তার জন্য তো সরকারের পত্র পত্রিকাতে আমাদের পাহাড়ে কন্দরে বিশেষ করে এডিসি এলাকাতে যে অভাব অনটন ইত্যাদির সমস্ত সংবাদ পত্র দেখার পর 5 জনের একটা বিধায়ক দল নিয়ে ধলাই জেলার লংথরেবেলি মহকুমার ছামনো ব্লক এলাকায় গিয়েছিলাম। আমরা যারা আগরতলায় থাকি এখানে আমরা আমাদের শাসক দলের শুধু যারা
সাংবিধানিক দায়িত্বে আছেন তারা না, সরকারি গাড়ি চলেন তারা না, তাদের হাফ নেতা ফুল নেতা, তাদের দামি দামি গাড়ি, শীততাপ নিয়ন্ত্রিত বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখে কারো কারোর মধ্যে আমাদের হয়তোবা ভ্রম হয়, বোধ হয় রাজ্যটা খুব এগিয়ে যাচ্ছে। আজকে দেশের সরকার, মোদী সরকার যে বলছে বিকশিত ভারত, অমৃতকাল, সেই অমৃতকাল এবং বিকশিত ভারতের ছোঁয়ায় বোধ হয় ত্রিপুরাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্র মানুষ এমন সুখে আছেন। কিন্তু আমরা এই ত্রিপুরাজ্যের মধ্যে এই আগরতলা শহর থেকে খুব বেশি দূরত্ব হলে পরে 150 কিলোমিটার 200 কিলোমিটার হবে, ঝামনু ব্লক এলাকার সেই গোবিন্দবাড়ি, মানিকপুর, 32 মাইল ফালছড়া, গ্রামকে গ্রাম, সেখানে কোনো যুবক ছেলে মেয়ে নেই। বাড়িতে কিছু বৃদ্ধ বৃদ্ধা শিশুরা বসে আছেন। এদেরকে জিজ্ঞাসা করা হলো যে কোথায় তারা গেছেন। তারা বলছেন কেউ দক্ষিণ ভারতে, কেউ শিলচরে, কিছু আগরতলা শহরে, আর কিছু এই সরকার আসার পর সেই 2018-19 ইংরাজিতে কাজ খাদ্যের অভাবে ওই বাংলাদেশ ভারতের যে সীমানা, যে কাঁটাতারের বেড়া, এই বেড়া ডিঙিয়ে বিএসএফ এর পাহারা, বিজেপির পাহারা, এদের চুপকে এড়িয়ে বাংলাদেশের জঙ্গলে গিয়ে ঔষধি গাছ লতা পাতা কুড়িয়ে কিছু পয়সা কুড়ানোর জন্য সেখানে যেতে বাধ্য হয়েছে। এই হলো ত্রিপুরাজ্য। কেন এরকম হবে আপনারা বলুন? আমাদের এই অঞ্চলে এই সময়তে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাল বৈশাখের তুফান হয়, বৃষ্টি আসে। এটা নতুন ঘটনা নয়, এটা প্রাকৃতিকভাবে গত শত শত বছর ধরে হচ্ছে। এরকম কিছু ঘটনা, সেরকম কাল বৈশাখে যদি তাণ্ডব হয়, অতিবৃষ্টি হয়, রাস্তা ভাঙে, ব্রিজ উড়ে যায়, ঘর বাড়ি উড়ে যায়, জীবন জীবিকা একটু স্তব্ধ হয়ে যায়। তার জন্য সরকারের তার ডিজাস্টার ম্যানেজমেন্টের প্ল্যানিং থাকে, সরকারের হাতে গচ্ছিত অর্থ থাকে এবং জরুরি পরিষেবার সাথে যুক্ত সমস্ত দপ্তর, তাদের সেই জন্য আগাম চার্ট থাকে। বন্ধুরা আপনারা বলুন, এই 2024 সালে, এই বছরে, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেরকম কোন ঝড় তুফান হয়েছে কি? বা সেরকম অনাবৃষ্টি হয়ে পানীয় জলের তীব্র সংকট হতে পারে এরকম পরিস্থিতি হয়েছে কি? বা গোটা উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি হওয়ার কারণে ওই লামডিং বা মেঘালয়ের দিয়ে জাতীয় সড়ক বা রেলপথ স্তব্ধ হয়ে গেছে, বা সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে কি? কিছুই হয়নি। কিন্তু তারপরেও পেট্রোল আসছে না, ডিজেল আসছে না, অল্প জোরে বিদ্যুতের খুঁটি ভেঙেছে, তার ছেড়ে পড়েছে, সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিন তার মেরামত হয় না। এবং এই বিদ্যুৎ যেখানে অচল হয়েছে, সেই বিদ্যুতের কেন্দ্রগুলো যেখানে রিপোর্ট করলে পরে এগুলো মেরামতির জন্য আসবে দ্রুততার সাথে, সেখানে কাউকে খুঁজে পাওয়া যায় না। জনজীবনে খাদ্য সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জল, সেচ, যোগাযোগ
সমস্ত দিক থেকে একটা অচল অবস্থা। ফলশ্রুতি পাহাড়ে দুর্ভিক্ষের পদধ্বনি। গতকাল আমরা জিজ্ঞেস করেছিলাম, আমরা আপনাদের কাছে কোনো বলতে আসিনি, আমরা শুনতে এসেছি, আপনারা বলুন। রাজ্যে তো এখন ট্রিপল ইঞ্জিনের সরকার, ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, টিপ্রামাথা। আগে বিজেপির নেতারা মন্ত্রীরা বলতেন টিপ্রামাথা নাকি পাহাড়ে কিছু অসুবিধা তৈরি করে, বাধা তৈরি করে, এই কারণে এডিসি এলাকাতে তারা কাজ দিতে পারছে না, এডিসি এলাকাতে উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে আছে। সেই টিপ্রামাথা অতীতেও তাদের অদৃশ্য বন্ধু ছিল, এখন তো অদৃশ্য বন্ধু না, প্রকাশ্য বন্ধু হয়েছে। এখন কি অসুবিধা? ছামনু ব্লক এলাকার প্রত্যেকটা জনপদের মানুষ তারা বলছেন এই সরকার আসার পর গত 6 বছরে 15 বছরেই 60-65 দিনের বেশি কাজ হয়নি। আর এবছর নতুন অর্থবর্ষ শুরু হয়েছে এপ্রিলের 1 তারিখ থেকে 2024-25 অর্থবর্ষ। এই অর্থবর্ষের একটা দিন কাজ হয়নি। তার আগে ডিসেম্বর মাস থেকে, অর্থাৎ গত 6 মাস ধরে গ্রাম পাহাড়ে কোনো কাজ নেই, এই শহরেও নেই। কি রেগা, কি টুয়েল, এ হল অবস্থা। রাজ্য সরকার, আমরা পত্রিকা খুললে আমরা দেখি বড় বড় হেডলাইন, হ্যাঁ, লোকসভা নির্বাচন ভারতবর্ষের সর্বোচ্চ বা বৃহত্তর সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন। এই ত্রিপুরাজ্যের মন্ত্রীরা, শাসক দলের নেতারা অন্য রাজ্যে প্রচারে যাচ্ছেন, আমাদের কোনো আপত্তি নেই, যাবেন। এবং সে কলকাতায় গিয়ে, পশ্চিমবাংলায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের কৃষিমন্ত্রী, রাজ্যের খাদ্যমন্ত্রীদের তাদের বক্তব্যের বড় বড় ব্যানার লাইন আমাদের ত্রিপুরাজ্যের পত্রিকাতে আমরা দেখি, বা পত্রিকাতে ছাপাতে বাধ্য হন তারা। কেবল চ্যানেলে এখানেও সে ক্লিপ দেখা যায়। এই ত্রিপুরাজ্য নাকি 25 বছরের বামপন্থী ফ্রন্ট সরকারের হাত থেকে উদ্ধার করে ত্রিপুরাজ্যের একটা মডেল বানিয়ে ফেলেছে। এই ত্রিপুরাজ্যের বিকাশ নাকি একেবারে রকেটের গতিতে ছুটছে। কাজ, খাদ্য, কর্মসংস্থান, পরিকাঠামো, মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই। কিন্তু আজকে শুধু পাহাড় বা গ্রামের এই পরিস্থিতি, খাদ্যের সংকট, কাজের অভাব, সেটা না। আপনারা আগরতলা শহরের মানুষ, আপনারা কি সুখে আছেন? আপনারা কি নিরাপদে ঘুমাতে পারেন? এই আগরতলার উপকণ্ঠে, আগরতলা এয়ারপোর্টের পাশে যে এলাকাটা সবচেয়ে সুরক্ষিত এলাকা, সে এলাকাতে এই সামান্য কাজ এর বকরা নিয়ে সেখানে ক্লাবের সবচেয়ে বড় কর্তা, ক্ষমতাশালী, তিনি আবার শাসক দলের নেতা, খুন হয়ে যান। আপনাদের পত্র পত্রিকায় দেখছেন, আপনারা পত্র পত্রিকাতে বিভিন্ন চ্যানেলে সাধারণ মানুষ বলছেন কিছু লোক দেখানো, কিছু লোককে গ্রেপ্তার করা হয়, কিন্তু আসল রাঘব বোয়ালরা কেউ গ্রেপ্তার হয় না। সেই রাঘব বোয়ালরা কারা? সে ক্ষমতাধর মানুষ যাদের দুয়ারে পুলিশ যেতে সাহস করে না, যাদেরকে জিজ্ঞাসাবাদ করার হিম্মত নেই। সেই কারণে আজকে শহরগুলাও, আমাদের রাজধানীর শহর আজকে নিরাপদ না। কিভাবে এই ত্রিপুরাজ্য
একদিক থেকে মাফিয়া, আরেক দিক থেকে কালোবাজারি, অসাধু ব্যবসায়ী, আর এই যারা সন্ত্রাসী রাজনীতি করছে, এদের হাতে এই ত্রিপুরাজ্যের মানুষের জীবন জীবিকা, মানুষের প্রাণ আজকে উষ্ঠাগত হচ্ছে এবং তার যে প্রভাব কত বহুমুখী। আজকে পত্রিকায় দেখছেন রাজ্যের সরকারের উদাসীনতার কারণে শুধু আজকে ওই ছাউমন ও গোবিন্দবাড়ির মানুষ আজকে উপসে থাকছে না, সেখানে দুর্ভিক্ষের পদধ্বনি হচ্ছে তা না। শহরের মানুষ, মধ্যবিত্ত অংশের মানুষ, তারা রাজ্যের বাইরে ছেলে মেয়েদের উচ্চশিক্ষা পড়ানোর জন্য আরো নানা কাজে বাইরে যেতে হয়। সরকার যখন ঘুমিয়ে থাকে, উদাসীন থাকে, তখন নানাভাবে জনগণ শোষিত হন। কলকাতা থেকে আগরতলা আসার একটা টিকিটের দাম আজকে পত্রিকা বেরিয়েছে 17,000 টাকা। 3,000 টিকিট 17,000 টাকায় বিক্রি হচ্ছে, এইভাবে লুট হচ্ছে। এইভাবে ত্রিপুরার যে সর্বনাশ হচ্ছে। আর শাসক দলের মুখপাত্র, আমরা আশা করেছিলাম অন্তত শিক্ষকরা তো ভালো কথা বলেন, ভদ্র কথা বলেন, সত্য কথা বলেন। আজকের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি, তারপর দিন সাংবাদিক সম্মেলন করে বলছেন সিপিআইএম এর নেতারা তারা ভুল বোঝাচ্ছে, পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে, ত্রিপুরাজ্যের সব কুছ ঠিক হ্যাঁ। আমি হাত জোড় মহোদয়কে ওই ধর্মনগর থেকে সাবরুম প্রশাসনিক কাজে অবশ্যই যাবেন, আমরা দেখি শনি পূজা উদ্বোধন করতেও যান। আমার অনুরোধ থাকবে শাসক দলের নেতৃত্ব, কি ভারতীয় জনতা পার্টি, কি ত্রিপুরা মাথা, কি আইপিএফটি, দয়া করে একদিন গতকাল আমরা যে সমস্ত এলাকা ঘুরে এসেছি, সেই গোবিন্দবাড়ি, ছাউমনু একটু যান, মানিকপুর, চাকবাহা একটু যান, কন্যাছড়া মহকুমার রতনপুরে যান। সেখানকার মানুষ কি সুখী আছে, কেন তাদেরকে ওই বাংলাদেশে যেতে বাধ্য হচ্ছে, একটু জিজ্ঞেস করুন। আগরতলা বসে ওই শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভেতরে বসে সাংবাদিক সম্মেলন করলে হবে না, সেখানকার মানুষ থেকে জানুন। তো বন্ধুরা, এই কারণেই এই নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়েতেও আমরা আসতে বাধ্য হয়েছি। আমাদের দাবি রেগা 2A ন্যায্যভাবে যে মানুষের প্রাপ্য 100 দিনের কাজ এবং রেগাতে কমপক্ষে 75 দিন বছরে ওই 2A এটা দেওয়ার ব্যবস্থা করুন এবং তারা যাতে কাজ শেষ করে তাদের মজুরি পায়। যে সমস্ত জায়গায় এই বিদ্যুৎ মুখ থুবড়ে পড়ে আছে, সেই বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত মেরামতি ব্যবস্থা করুন। কারণ বিদ্যুৎ মানে শুধু বাতি না, আলু না, বিদ্যুৎ মানে পানীয় জল, বিদ্যুৎ মানে সেচ, আর বিদ্যুৎ মানে পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল থাকলেও বিদ্যুৎ না থাকলে সে পেট্রোল ডিজেল বের করা যায় না। জীবনের অপরিহার্য অঙ্গ এগুলো দ্রুত এই বিদ্যুৎ সারাই করা। পত্রিকায় দেখছি মুখ্যমন্ত্রী মহোদয় কলকাতায় বসে বিবৃতি দেন, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী দ্রুত ব্যবস্থায় নাকি ত্রিপুরাজ্যে একেবারে তর করে ডিজেল চলে আসছে, পেট্রোল চলে আসছে। এই ডিজেল পেট্রোলের সংকট কেন? আমার আগের বক্তা বলেছেন, বামফ্রন্ট সরকার থাকার সময়তে আমরা বিশালগড়ের গোকুলপুরের পাশে
এই শেখরকোটের পাশে আমরা জায়গা অধিগ্রহণ করে কাজ শুরু করেছি। এই সরকার আসার পরে ওই নেগোসিয়েশনদের বাণিজ্যের যারা কাজ নিয়ে বখরা নিয়ে মারামারি করে, এদের কারণে কন্ট্রাক্টর নাকি চলে গেছে, তাই আমাদের কাছে খবর। আজকে 6 বছর ধরে কোনো কাজ হচ্ছে না, সেটাও বলছেন মুখপাত্র সাহেব 1 বছরের মধ্যে হয়ে যাবে। ফলে তো ভালো, ধন্যবাদ জানাবো আমরা। কিন্তু তার আগে যদি রেলে বা ট্যাঙ্কারের মাধ্যমে ডিজেল পেট্রোলের ব্যবস্থা করা হয়, কেন পেট্রোল পাম্পে লাইন ধরতে হচ্ছে? একটা অটোকে যদি 6 ঘন্টা লাইন দাঁড়াতে হয়, একজন মধ্যবিত্ত কর্মচারী বা কোনো কাজের লোক, তাকে যদি ঘন্টায় ঘন্টায় 1 লিটার তেল ভরার জন্য যদি মোটরসাইকেল নিয়ে দাঁড়াতে হয়, তার সারাদিনের কাজ কে করবে? কিভাবে তার সংসার চলবে? কাজে দ্রুত ব্যবস্থা করুন। তার সাথে কোথাও কোথাও যে কালোবাজারি, তেল, ডাল, নুন, এর সাথে প্লেনের টিকিট, সরকার জাগুন। আমরা ডাক্তার মানিক সাহার সরকার, এই ট্রিপল ইঞ্জিনের সরকার পদত্যাগ করুন এই কথা বলার জন্য আমরা আসিনি, সময় হলে বলবো। আমরা এসেছি, আপনারা জাগুন। দেশের মানুষকে তো নানাভাবে বোকা বানাচ্ছেন। অমৃতকাল, বিকশিত ভারত, যাই হোক, যে মানুষের যে ন্যূনতম প্রয়োজন যা ছিল আগে, এটা সচল করুন, সজাগ হন। যদি এইভাবে ঘুমিয়ে থাকেন, তখন মানুষ নতুন স্লোগান তুলতে বাধ্য হবে। সে মানুষের সাথে আমরা আছি। কাজী বন্ধুরা, আমাদের এই সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে গতকাল থেকে, সরকারকে টনক লড়ানোর জন্য, ঘুম থেকে জাগানোর জন্য, মানুষের যে এই বহুমুখী সংকট, এ থেকে এদেরকে রেহাই দিতে যাতে সরকার এগিয়ে আসে, তার সংবিধান পালন করে, তা বলার জন্য আমাদের সে কর্মসূচিতে রাজ্যের সমস্ত অংশের মানুষ, এটা ভোটের প্রশ্ন না, দলের প্রশ্ন না, রঙের প্রশ্ন না, জীবনকে সচল রাখার, রাজ্যটাকে সতেজ রাখার, মানুষের ন্যূনতম অধিকার এটাকে যে বজায় রাখার এই লড়াইয়ে সকলে সামিল হবেন এই আহ্বান জানিয়ে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।